আজকে আমি খুব একটা বড় সমস্যায় পড়েছি। যে সমস্যাটা সমাধান হবে কি না জানি না, তার জন্য একটু বেরিয়েছি। তো তোমাদের সবটাই জানাবো, তাহলে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘরে কোনো কাজ হয়নি, আগে ওই দেখি যে সমস্যাটার সমাধান হবে নাকি, তাহলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় পড়েছিল কোন জায়গাটা? তাহলে ওখান দিয়ে পড়ে হ্যাঁ আচ্ছা, দুদিন ধরে আমি খেয়াল করিনি। আমি আগের দিন দেখছি যে ওর হাতে চুড়ি নেই। আমি সোনার একটা চুড়ি এই দোকানে এসেছিলাম দুদিন, অসংখ্য ধন্যবাদ। আর আমি জানতাম যে আপনার দোকানে যদি পান আপনি পাবো। হ্যাঁ আর ও সেটা দেখেছে, কিন্তু যেহেতু 2-3 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম না, সেই জন্য আমাকে বলেনি। যদি আরো খুঁজতে দেরি করি। আচ্ছা, আমার ওই ফটোটা হয়েছে নিবেদিতা এই দোকানটাই হচ্ছে। দুদিন আগে এসেছিলাম একটু কিছু প্রিন্ট আউট নিতে, তো সেখানে কি হয়েছে, এই চুড়িটা মিঠি ফেলে গেছে। যাই হোক, দাদা পেয়ে রেখে দিয়েছে। আমি কিন্তু দুদিন পরে এসে এইটা নিলাম। তো তুমি এখানে কি করেছো? চুড়িটা ফেলে গেছো? হ্যাঁ, কি হলো? আমরা চলে এসেছি এখন বাড়িতে। সবাই খুব চিন্তায় ছিল সোনার চুড়িটা নিয়ে। যাই হোক, পেয়েছি। মিঠি তো সোনার চুড়িটা দোকানে ফেলে এসেছিল, আর আয়ুষের জন্য কিন্তু সোনার চুড়িটা খুঁজে পেয়েছি। সে যাই হোক, জিনিসটা যখন এখন পাওয়া গেছে তো কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে, আমরা না একটা প্রিন্ট আউট বের করতে গেছিলাম কিছু ফটো, তো সেই দোকানেই ফেলে এসেছি। আর ওইটা হচ্ছে আয়ুষের বন্ধুর কাকার দোকান, তো উনি রেখে দিয়েছিল। জিনিসটা পেয়ে ওনার দোকানের মেঝেতে পড়েছিল। যাই হোক, জিনিসটা পেয়েছি, সেটাই হচ্ছে এখন খুব আনন্দের। আর এখন মানে খুবই আনন্দ লাগছে। যখন হারিয়ে গেছিল এতটা মন খারাপ ছিল যে সকাল থেকে মানে আমরা শুধু খুঁজেই গেছি। মানে সবাই মিলে ঘর দোর, মানে যেখানে যেখানে থাকার কথা, যেখানে যেখানে মিঠি থাকে সেখানে হচ্ছে খুঁজে গেছি। আর আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো টিফিন হয়নি, রান্না বান্না হয়নি। তো এখন একটু টিফিন করব ভাবছি। চিড়ের পোলাও করব, কারণ চিড়ের পোলাওটা খুব তাড়াতাড়ি হয়। আর মানে একটু সকাল থেকে যেহেতু কেউ কিছু খায়নি, তো একটু ভারী খাবার করাটাই ভালো। তার জন্য এখন চিড়ের পোলাও করে নাও। এখানে দেখতে পাচ্ছ যে চিড়ের পোলাও করার সব সবজি কেটে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু আলু দিয়েছি আর পেঁয়াজ। এই দিয়ে আজকে চিড়ের পোলাও হবে। এখন প্রথমেই না বাদাম ভেজে নিচ্ছি। বাড়িতে কাঁচা বাদাম ছিল, তো সেইগুলোই ভেজে নিলে না চিড়ের পোলাওতে দিলে খুব ভালো লাগে। আর সবজিগুলো না তো একটু ভাজা হয়ে গেলেই চিড়ের পোলাও হয়ে যায়। আর খুব একটা বেশি সময় লাগে না বলে আমার যখন একটু দেরি হয়ে যায়, তো স্কুলের টিফিন করার সময় আমি চিড়ের পোলাও করে দিই। এই চিড়েগুলো একটু ভিজিয়ে রেখে একটু ভাজা সবজিতে দিয়ে দিলেই কিন্তু ঝটপট করে চিড়ের পোলাও রেডি হয়ে যায়। সে যাই হোক, আমি এখন খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। আর এই পোলাওতে না একটু হলুদ দিলে কালারটা খুব ভালো হয়। আর এই যে এখন চিড়ের পোলাওটা হয়ে গেছে, আর এই বাদামগুলো না পরে ওপর দিয়ে দেবো, কারণ চোকলাগুলো ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিল। সে যাই হোক, এখন পুরোটাই করে দিয়েছি। এখন সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে টিফিন করতে করতে। তো সবাইকে দিয়ে দিলে কি আমি এখন অন্য কাজ করতে পারবো। আর চিড়ের পোলাওটা না সবাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। তাড়াহুড়া করে করেছি, আর জিনিসটা যদি ভালো হয় না তাহলে খুব ভালো লাগে। সে যাই হোক, এখন কিন্তু মিঠিও হচ্ছে চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসে। ওকে দিয়ে দিলে, ও একটা ছোট বাটিতে করে দিয়ে দিই, ও নিজে নিজে কিন্তু খেতে খুব ভালোবাসে।
আর আমাদের বাড়িতে না আগে একদমই চিড়ের পোলাও কেউ ভালোবাসতো না, কিন্তু এখন যেহেতু সবজিগুলো দিয়ে করি তো খেতে খুব টেস্ট হয়। পোলাওটা কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ তাড়াতাড়ি করে করেছি তো। আর এখন কিন্তু আমরা একটা মুদি দোকানে এসেছি। মুদি দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, হেঁটে আসতে হয়। যাই হোক, জানি দোকানটায় সবসময় ভিড় থাকে বলে আমরা একটু বেশিক্ষণ সময় নিয়ে এসেছি। আর এখানে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা জিনিসগুলো পাবো। সে যাই হোক, এতক্ষণ দাঁড়িয়ে আছি। মিঠিকে কিন্তু একটা দাদু একটা পার্ক কিনে দিয়েছে, আর মিঠি তো পার্ক পেয়ে খুব খুশি হয়েছে। এই পার্কটাও এখন কাউকেও দেবে না, আর দাদুটা মিঠিকে খুব ভালোবাসে। তুমি বাটি না কাঠি? কি কাঠি? আমার তো হ্যাঁ সবার জন্য নেই। এখন এখন কিন্তু একটা আইসক্রিমের দোকানে এসেছি, সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। বেশ খুব ভালো লেগেছে। আর এখন তো খুব গরম পড়েছে, তাই বাড়িতে এসেই আগে কিন্তু আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে না রাখলে সব আইসক্রিম গলে যাবে। আর অনেকটা গলেও গেছে। যাই হোক, ফ্রিজে এখন রেখে দিচ্ছি। তো তাহলে কি একটু পরে বেশ ঠান্ডা হলে আমরা কিন্তু সবাই মিলে আইসক্রিম খেতে পারবো। আর সাথে যে থামস আপটা এনেছিলাম, থামস আপটাও ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন আর কিছু খাবো না, কারণ আজকে আমাদের বিরিয়ানি হওয়ার কথা, তো তখনই খাবো। সাথে হচ্ছে 2টো চিপস আর একটা কিটক্যাট এনেছি। এইগুলো কিনতেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। সে আজকে সকাল থেকে যে কি পরিস্থিতি হয়েছে তোমাদের হচ্ছে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। সকালবেলায় দেখি যে মিঠির হাতে একটা সোনার চুড়ি নেই, আর তারপর থেকে তো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাচ্ছি না। সে যাই হোক, তারপরে আয়ুষ বললো যে ওই প্রিন্ট আউটের দোকানে ওখানে থাকতে পারে, তো সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাই হোক, দাদা পেয়েছে, পেয়ে জিনিসটা রেখে আমাকে দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয়। আর ব্যাপারটা হলো কি, মানে যখন জিনিসটা মানে পাবে না না, তখন যে মানে কীরকম একটা লাগে যে হারিয়ে গেল, যে সবসময় হাতে পড়ে থাকতো। সে যাই হোক পেয়েছি, সেটাই খুব ভালো লাগছে। আর মানে জিনিসটা হারিয়ে যাওয়ার পর পেয়ে গেলে মানে তার আনন্দটা আরও মানে অনেক মানে বেশি হয়। সে যাই হোক, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।